গ্রামের নজরকাড়া এই পরিবেশটি সবারই যেন মন কেড়ে নেয়। আজ আপনাদের দেখাবো একটি গ্রামের মানুষজন কিভাবে বসবাস করে, তারা কিভাবে চাষাবাদ করে। এই গ্রামের সবাই যেন খামারি, সবারই রয়েছে হাঁস মুরগি, গরু ছাগল ইত্যাদি। আজ আপনাদের দেখাবো এই গ্রামের সবকিছু। আজ দেখতে থাকুন আমার সাথে এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন গ্রামের একটি মেঠো পথ। মেঠো পথের পাশে ওই যে দূরে দেখা যায় একটি গ্রাম। জমি, মাঠের পরে মাঠ, মাঠের পরে মাঠ, তারপরে জঙ্গলে ঘেরা একটি গ্রাম। দেখে আপাতত মনে হবে আপনাদের এটি একটি জঙ্গলে ঘেরা গ্রাম। আসুন আমরা আস্তে আস্তে যাব ওই গ্রামের ভিতরে। নজরকাড়া এই বিশাল মাঠটি দেখে আসলেই আপনাদের মনটি ভরে যাওয়ার কথা। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে ধান খেতে ধান হয়েছিল, সেই ধানগুলো এবার কৃষকেরা সবাই আনন্দের সহিত মাঠ থেকে বাসায় নিয়ে গিয়েছে। এখন মাঠ পুরোই ফাঁকা। ফাঁকা মাঠের পাশে দেখতে পাচ্ছেন একটি রাস্তা চলে গেছে। এখানে দেখুন গ্রামের ভিতরেও একটি উন্নতির ছোঁয়া দেখা যাচ্ছে। সেটি হচ্ছে গ্রামের রাস্তা পিচপাড়া, পিচ ঢালা রাস্তা তৈরি হয়েছে। রাস্তার পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি গ্রামের মানুষের তরতাজা মাছ খাওয়ার একটি উৎস। গ্রামে এমনই হয়, জমির পাশেই বাড়ি, জমিতে কচু চাষ করেছে, পাশেই বাড়ি, পাশে আবার মানুষের জন্য বিশ্রামাগার। এখানে যারা ক্লান্ত শরীরে জমি থেকে কাজকাম করে আসে বা অলস সময় কাটায়, তারা এখানে এসে বিনোদন বা আড্ডায় মেতে ওঠে। গ্রামের এই টং দোকানগুলো যেন একটি উৎসব মুখর পরিবেশে থাকে সব সময়। শহরের মতো অতটা স্বার্থপর নয়। দেখতে পাচ্ছেন আমি এই মাটির বাড়ির ভিতরে ঢুকেছি আপনাদেরকে মাটির বাড়ির একটি সুন্দর দৃশ্য দেখানোর জন্য। এখানে উঠানটি বিশাল বড়। শহরে তো ফ্ল্যাট বাসায় এরকম উঠান এখন দেখা যায় না। এই জং ধরা টিনগুলোতে যখন বৃষ্টি পড়ে, তখন ঝনঝন এক আওয়াজ শুরু হয়। আওয়াজটা শুনলে আপনিও চমকে যাবেন। বৃষ্টি ভেজা একটি গ্রাম ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি উপহার দেব। উপরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো এই গ্রামের বাড়িগুলোকে আসলেই এসির মতো ঠান্ডা রাখে। মাটির বাড়িগুলো আসলেই খুব ঠান্ডা থাকে। এই সুন্দর মেঠো পথে যে সাইডে যে মাঠগুলো দেখছেন, এই মাঠগুলোতে যে ছোট্ট ছোট্ট বা অল্প অল্প করে জলাশয় রয়েছে, এই জলাশয়গুলো কিন্তু গ্রামের লোকজনের মাছ মারার একটি উৎস। আবারও কোনো জমিতে দেখেন পাট লাগিয়ে রেখেছে। রাস্তার পাশে, জমির পাশে সুন্দর করে সজিনা গাছ লাগানো হয়েছে, যেগুলো বাতাসে সবসময় দুলছে। মনোমুগ্ধকর এই গ্রামটি দেখে আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। যদি আপনাদের এই গ্রাম দেখতে ভালো লাগে, ভবিষ্যতে আমি এরপরে অনুপ্রেরণা পেলে এই গ্রামের ডিটেলস সবকিছু নিয়ে একটি ভিডিও তৈরি করব। এই জলাশয়গুলো আসলে পানায় ভরে গেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।